হ্যালো অল ভিউস, আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ শুরু হয়ে গেছে। নতুন ও রেনুয়াল শুরু হয়ে গেল। কবে শুরু হয়েছে এবং কবে লাস্ট ডেট রয়েছে এই ভিডিওতে মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। কি কি ডকুমেন্টস লাগবে এবং কোন ক্লাসে মার্কশিট লাগবে, ইনকাম সার্টিফিকেট লাগবে কি লাগবে না, এবং অ্যাপ্লিকেশন নাম্বার কাদের জন্য লাগবে, সমস্ত এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। এখনও যারা তাইর সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিচ্ছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যে কোনো একটি ক্রোম ব্রাউজার ওপেন করবেন, সেখানে আপনারা সার্চ করে নেবেন SVMCM। সার্চ করার পরে এখানে দেখতে পাবেন SVMCM V4.2, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। আমি এখানে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন ক্লিক করার পর এখানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ মেট্রিক কমন্স স্কলারশিপ ওপেন হয়ে গেল। এখানে আপনারা একটি অপশন পাবেন হাউ টু অ্যাপ্লাই। এখানে হাউ টু অ্যাপ্লাই উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে শিডিউল ফর অনলাইন অ্যাপ্লিকেশন, মানে এখানে কোন অ্যাপ্লিকেশনটি কবে চালু হয়েছে এবং কবে লাস্ট ডেট। এখানে দেখতে পাবেন ফ্রেশ অ্যাপ্লিকেশন 2024, ওপেনিং ডেট 20 নভেম্বর 2024, মানে নতুন যারা অ্যাপ্লাই করবেন তাদের এখানে ডেট বলেছে 20 নভেম্বর থেকে চালু হয়ে গেছে। লাস্ট ডেট এখন আসেনি, সেই জন্য এখানে ফাঁকা দেখাচ্ছে। তারপরে 2 নম্বরে রেনুয়াল অ্যাপ্লিকেশন 2024, 20 নভেম্বর 2024, মানে যারা রেনুয়াল করবেন, মানে যারা আগে বছর করে রেখেছেন এবার তাদেরকে রেনুয়াল করতে হবে, সেই জন্য এখানে রেনুয়ালটি ওপেন হয়ে গেছে 20 নভেম্বর 2024-এ। লাস্ট ডেট এখন পর্যন্ত আসেনি। তারপরে এখানে লাস্ট ডেট আসতে গেলে আপনাদেরকে ভিডিও মাধ্যমে জানিয়ে দিব। এখনও যারা তাইর সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারপরে এখানে বলা হয়েছে যেটি, তারপর 3 নম্বর রয়েছে ফ্রেশ কন্যাশ্রী K3 অ্যাপ্লিকেশন 2024, ওপেনিং ডেট 20 নভেম্বর 2024, মানে এখানে যারা কন্যাশ্রী করবেন তাদের সেম ডেট দেখিয়ে দিচ্ছে। এখানে বলেছে তারপরে কি কি ডকুমেন্ট লাগবে। এখানে বলেছে ডকুমেন্ট টু বি আপলোডেড ফর ফ্রেশ অ্যান্ড কন্যাশ্রী অ্যাপ্লিকেশন, মানে যারা নতুন করবেন তাদের জন্য কি কি ডকুমেন্টস লাগবে, অথবা যারা কন্যাশ্রী করবেন তাদের জন্য কি কি ডকুমেন্টস লাগবে। 1 নম্বরে যেটি ডকুমেন্টস রয়েছে এখানে বলেছে মার্কশিট অফ মাধ্যমিক এক্সামিনেশন, মানে এখানে আপনাদের মাধ্যমিকে মার্কশিট লাগবে এবং অ্যাডমিট। তারপরে 2 নম্বরে যেটি ডকুমেন্টস রয়েছে সেটি হলো আপনাদের মার্কশিট অফ লাস্ট বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি কলেজ এক্সামিনেশান, মানে আপনাদের যেটি এখন বর্তমানে ক্লাসে পড়ছেন তার প্রিভিউ মার্কশিট লাগবে এখানে, অথবা আপনি যদি 12-এ পড়ে থাকেন তাহলে আপনাদের 11-এর মার্কশিট এখানে লাগবে। তারপর আপনাদেরকে এখানে বলা হয়েছে 2 নম্বর হলো অ্যাডমিশান রিসিপ্ট। যখন আপনারা অ্যাডমিশন হচ্ছেন বা ভর্তি হচ্ছেন তখন আপনাদেরকে একটি রিসিপ্ট দেওয়া হচ্ছে, সেই এখানে রিসিপ্টটি আপলোড করতে হবে আপনাদেরকে। তারপরে আপনাদের এখানে বলা হচ্ছে এখনও যারা তাইর সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারপরে এখানে আপনাদেরকে 3 নম্বর যেটি বলা হয়েছে ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি নট অ্যাপ্লিকেবল ফর কন্যাশ্রী, মানে এখানে বলেছে যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ফর্মটি ফিল আপ করবেন তাদের জন্য ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি, মানে পরিবারের ইনকাম সার্টিফিকেট লাগবে এখানে। আর যারা কন্যাশ্রী অ্যাপ্লাই করবেন তাদের এখানে ইনকাম সার্টিফিকেট লাগবে না। যদি আপনারা ইনকাম সার্টিফিকেট অনলাইনে করতে চাও তাহলে আমি ডিসক্রিপশানে ভিডিও লিঙ্কটি দিয়ে দেবো, সেই ভিডিও দেখে আপনারা অনলাইনে ইনকাম সার্টিফিকেট করতে পারবেন। তারপরে এখানে 4 নম্বর যেটি রয়েছে ডোমেসিয়াল সার্টিফিকেট। ডোমেসিয়াল সার্টিফিকেট বলতে আপনাদের এখানে প্রমাণপত্র বা পরিচয়পত্র বলতে বোঝানো হয়, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সার্টিফিকেট ইস্যু বাই কর্নাট অথরিটি, মানে এখানে আপনাদের যেটি ডকুমেন্টস থাকবে আধার কার্ড থাকবে আধার কার্ড দিয়ে আপলোড করবেন, যদি ভোটার কার্ড থাকে তাহলে ভোটার কার্ড দিয়ে আপলোড করবেন। বর্তমানে এখন আধার কার্ড মাস্ট হয়ে গেছে, আধার কার্ড ছাড়া কোনো কাজ হবে না। তারপরে 5 নম্বর যেটি বলছে এখানে স্ক্যান কপি বাই ব্যাঙ্ক পাসবুক ফার্স্ট পেজ কাউন্টিনিং অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড IFSC কোড, মানে এখানে বলছে আপনাদেরকে
ব্যাংকে পাসবুকে ফার্স্ট পেজ দিতে হবে, যেখানে অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড লেখা থাকবে। তারপরে এখানে বলা হয়েছে যে, তারপরে এখানে 6 নম্বর যেটা বলা হচ্ছে, ডিক্লারেশন বাই হেড অফ দ্য ইনস্টিটিউট রিগার্ডিং দ্য কেসেস অফ ইয়ার গ্যাপ। এখানে বলছে আপনারা যেটি ডিক্লারেশন ফর্মটি বের হবে, সেখান থেকে আপনারা ইনস্টিটিউট বা স্কুল থেকে বা কলেজ থেকে সেখানে সিল সই সিগনেচার করে আনতে হবে। এটা হলো আপনাদের যে এইগুলা এখানে যেগুলো ডকুমেন্টস কথা বললাম, এগুলো আপনাদের ফ্রেশের জন্য এখানে লাগবে। এখনও যারা তাই সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের অনেক অনেক ধন্যবাদ। তারপরে এখানে বলা হচ্ছে যে, ডকুমেন্টস টু বি আপলোডেড ফর রেনুয়াল অ্যাপ্লিকেশন, মানে আপনাদের রেনুয়ালের জন্য কি কি লাগবে। এখানে 1 নম্বর যেটি বলা হয়েছে, কপি অফ দ্য মার্কশিট অফ দ্য লাস্ট এক্সামিনেশান ইন দ্য প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, মানে এখানে বলছে যে আপনারা লাস্ট এক্সামিনেশান মানে যেটা ক্লাসে আপনি বর্তমানে এখন আছেন, তার যেটি আপনি পাস করেছেন সেই ক্লাসে আপনাদেরকে মার্কশিট দিতে হবে। বর্তমানে আমি একটি উদাহরণসহ আপনাদেরকে বলছি, যদি আপনারা 12 ক্লাসে পড়ে থাকেন তাহলে আপনাদের 11-এ মার্কশিট এখানে আপলোড করতে হবে। তারপরে এখানে 2 নম্বরে যেটি বলা হয়েছে, অ্যাডমিশন রিসিভ ফর প্রমোশন টু দ্য নেক্সট হায়ার ক্লাস, মানে যখন আপনি ভর্তি হচ্ছেন সেটা অ্যাডমিশন স্লিপ বলছে। আর আপনাদের এখানে একটা লাগবে অ্যাপ্লিকেশান আইডি, যেটা আপনি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ফর্মটি ফিল আপ করেছিলেন, সেখানে আপনারা অ্যাপ্লিকেশান আইডি পেয়ে যাবেন। সেই আইডি দিয়ে আপনারা এখানে আপলোড করতে পারবেন। এই ছিল ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তাড়ি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের উপরে ক্লিক করে দেবেন। আমি ভিডিও আপলোড করব তো আপনার মোবাইলে একটি নোটিফিকেশান চলে আসবে। আর যদি আপনারা ইনকাম সার্টিফিকেট করতে চান অনলাইনে, তাহলে আমি ডিসক্রিপশানে ভিডিও লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন। সেই ভিডিও দেখে আপনারা অনলাইনে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন। এই ছিল আমার ভিডিও।